জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে চাকদা ব্লকের ডেপুটেশন সফল হলো ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। অবিলম্বে অনারিয়াম দিতে হবে এই দাবিতে আজকের ডেপুটেশন সফল হলো। এটা তো চলতে পারে না, আমরা তো একটা ডিপার্টমেন্টে কাজ করি, কেন আমাদের মাইনে পেতে এত দেরি হবে? সেই কারণে কিন্তু আজকে স্যারের কাছে ওরা ডেপুটেশন দিল সবাই মিলে, আমিও এসেছিলাম। আমি প্রতি মাসের ডিম সবজির বিল প্রতি মাসে দিতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন চলছে ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সিআইটিউর অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার কোনো দিদিরা যেসব দিদিরা করেছে আমি তাদের নামের লিস্ট, সেন্টার নাম্বার সিডিপিও স্যারের কাছে তুলে দিয়েছি। তারা নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। আজ আইসিডিএস পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মচারী সমিতির পক্ষ থেকে চাকদাহ আইসিডিএস অফিসে ডেপুটেশন দেওয়া হলো বেশ কয়েকটা দাবি নিয়ে। তাদের মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল যে সময় মতো তারা বেতন পান না, তার পাশাপাশি বিভিন্ন প্রায় 14 দফা দাবি নিয়ে তারা আজ ডেপুটেশন দিয়েছেন এবং ডেপুটেশন শেষে কি জানাচ্ছেন নতুন বাংলা নিউজের পর্দায় তুলে ধরছি আপনাদের সামনে। হ্যাঁ, আমরা 11 দফা দাবি স্যার সিডিপিও স্যারের কাছে রাখলাম। সেটা প্রথমত যেটা হচ্ছে যে আজকে 19 তারিখ আমরা অনারিয়ামটা পাইনি। আজকে প্রথম অনারিয়ামটা আমরা 2 তারিখে পেয়ে যাই, তারপরে অনারিয়াম আজকে 19 তারিখ এখনো পর্যন্ত পাইনি। যদি অনারিয়ামটা না পাই তাহলে আমরা ডিম সবজিটা চালাবো কী করে, বাচ্চাদের আমরা কী করে খাবারটা দেবো? এটা যেমন আমাদের সবথেকে মূল দাবি ছিল, এবং সমকাজে সমবেতন এই দাবিটাও ছিল, এবং সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে সেটাও দাবি ছিল। শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে, এটা আমাদের একটা দাবি। তার কারণ একটা দিদির ঘাড়ের ওপরে 2টো সেন্টার, এইদিকে অনারিয়াম পাচ্ছি না, ওই দিক দিয়ে 2টো সেন্টার চালানো কারো কোনো দিদির পক্ষে সম্ভব না, এবং এই ক্ষেত্রে 2টো সেন্টারই অচল হয়ে যায়, কারণ বাচ্চাদের ঠিক মতন আমরা দেখাশোনা করতে পারি না। আর এমনি আর যেগুলো দাবি দেওয়া আছে, আমরা 1 মে ছুটির দাবি করেছি। 1 মেতে বড় বড় আধিকারিকদের ছুটি থাকে, কিন্তু আমাদের অঙ্গনারী কর্মীদের ছুটি থাকে না। এই ক্ষেত্রে আমরা এটা দাবি জানিয়েছি পরবর্তীকালে যেন এই ছুটিটা দেওয়া হয়। এবং আরেকটা দাবিও আমরা করেছি যে একভাবে সুপারভাইজাররা প্রত্যেকটা জিপিতে একভাবে থেকে যাচ্ছে, তো সেই সুপারভাইজারদের যাতে চেঞ্জ করা হয়। এবং তার ঊর্ধ্বে গিয়ে আরেকটা জিনিস যেটা আমরা দাবি করেছি যে ক্ষমতার অপব্যবহার কোনো দিদিরা যেসব দিদিরা করেছে আমি তাদের নামের লিস্ট, সেন্টার নাম্বার সিডিপিও স্যারের কাছে তুলে দিয়েছি। তারা শুধুমাত্র বামফ্রন্টের আমলে বামফ্রন্টের সামনে থেকে ক্ষমতার ব্যবহার করেছে, অপব্যবহার করেছে, আবার তৃণমূলের জামানতেও করেছে। তারা ঠিক মতন সেন্টার করে না, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, সেটা আমরা সিডিপিও স্যারের কাছে সবটাই তুলে ধরেছি। একটা দিদি বাতকুল্লা থেকে আসে, সে 2-3টে সেন্টার চার্জ রেখে দেয়, এখন একটা চাপে পড়ে একটা সেন্টার আর চার্জ 2টো সেন্টার, তো সে ঠিক মতন কোনোটাই চালায় না। তো আরও অনেক কিছু মানে প্রত্যেকটা সেন্টার ওয়াইজ আমরা তুলে ধরেছি। আপনার নাম? আমার নাম লক্ষ্মী দাস, আমি চাকদা ব্লকের সম্পাদিকা আর জেলা কমিটিরও সহসভাপতি। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। খরচ করে কিন্তু এই শিশুদের মুখে খাবার তুলে দিচ্ছে। সরকার তো খালি চাল ডালটা সাপ্লাই দেয়, সমস্তটা দিদিমণিরা কিনে খাওয়ায়, তাহলে সেই টাকাটা তো প্রতি মাসে দিতে হবে। এবং অনারিয়ামটা আমরা আগে অল্প অনারিয়াম হলেও কিন্তু মাসে 2 তারিখ 3 তারিখে আমরা অফিস থেকে পেতাম, পরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। কিন্তু হঠাৎ করে 2-1 বছর থেকে দেখছি আমাদের একটা অ্যাকাউন্ট অনারিয়াম যদি 2 তারিখে হচ্ছে, তো একটা হচ্ছে 15 তারিখ। বারবার যাচ্ছি, প্রতিটা প্রজেক্টের ওয়ার্কাররা হেল্পাররা যাচ্ছে যে কবে দেবেন আমাদের টাকা। এটা তো চলতে পারে না, আমরা তো একটা ডিপার্টমেন্টে কাজ করি, কেন আমাদের মাইনে পেতে এত দেরি হবে? সেই কারণে কিন্তু আজকে স্যারের কাছে ওরা ডেপুটেশন দিল সবাই মিলে, আমিও এসেছিলাম। আমি সংগঠনের রাজ্যের সভানেত্রী, আমাকে গুলি ফোন করেছিল, দিদি আপনাকে আসতে হবে। আমি কিন্তু অনেক কষ্টের মধ্যে দিয়েও আজকে এসেছি, তার কারণ আমি জানি চাকদার মেয়েরা খুব সংগঠিতভাবে এরা সংগঠনটাকে পরিচালনা করে। কিন্তু আজ পর্যন্ত আমাদের 19 তারিখ হয়ে গেল, যে কেন্দ্রের বেতন যেটা সেটা কিন্তু এখনো মেয়েরা পায়নি। এবং 1000 টাকা বেড়েছিল, আমাদের বলা হয়েছিল যে এপ্রিল 1 তারিখ থেকে আমরা পাবো, কিন্তু মন্ত্রী সই করে যাননি, আগের যে মন্ত্রী ছিলেন, সেই কারণে এই টাকাটা আমাদের দেওয়ার প্রশ্নই ওঠে না, মেয়েরা পাবে না। কিন্তু আশাদের যেহেতু স্বাস্থ্য দপ্তর তারা সই করেছিল, তাদের ডিপার্টমেন্টের মন্ত্রী, তারা কিন্তু আশাটা পেয়ে গেছে অলরেডি, অথচ আমরা পাইনি। সেটা নিয়ে আমরা গেছিলাম, সেই কারণে যে 14 তারিখে ম্যাডামের কাছে আমরা, যে আমাদের নতুন মন্ত্রী হয়েছেন আমাদের অগ্নিমিত্রা পল, তার কাছে উনি ডিপার্টমেন্টের কাজ বুঝতে ব্যস্ত ছিলেন। 7:30টার সময় দেখা হচ্ছে, উনি চিঠিটা নিয়েছেন, বলেছেন আপনাদের ফোন করে ডেকে নেব, আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, কেন উনি তো নতুন কিছু জানেন না।
তো সমস্ত সংগঠনের পক্ষ থেকে যারা আর যে সংগঠন আছে তারাও যেতে পারেন। আমরা গেছিলাম সর্বপ্রথম। আমরা চাই যে আমাদের যে ডিটেলস, আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করছি, যে গ্র্যাচুইটি পেনশন দিতে হবে, অনারিয়াম বৃদ্ধি করতে হবে, ন্যূনতম বেতন সরকার, নতুন সরকার আসার আগে নির্বাচনে ঘোষণা করেছেন, আমাদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয়, তো তিনি ঘোষণা করেছিলেন যে সমকাজের সমবেতন দেওয়া হবে। বারবার বলছেন, এখনো বলেছেন সরকার পরিবর্তন। আমরা চাই যে সমকাজের সমবেতন, আইসিডিএস ওয়ার্কাররা তার যোগ্য। আমরা মনে করি আমরা সেটা পেয়ে ছাড়বো, কেননা সরকারের কাছে আমরা লিখিত দেবো। এবং গ্র্যাচুইটি পেনশন নিয়ে জানেন যে সুপ্রিম কোর্টে আমরা 22 এপ্রিল 2022 আমরা কিন্তু রায় পেয়েছি যে আইসিডিএস কর্মীদের যে কোনো সরকারি প্রকল্প 5 বছর যদি সাকসেসফুলি চলে তাকে গ্র্যাচুইটি পেনশন দিতে হবে। কেন্দ্র সরকারের কাছেও আমরা দিয়েছি এবং প্রতিটা রাজ্য সরকারের কাছে আমাদের কপি দেওয়া আছে, সিডিপিওদের কাছে আছে। আমরা গ্র্যাচুইটি পেনশন পাওয়ার যোগ্য, যারা রিটায়ার করবেন তারা পাবেন, এবং এককালীন 5 লক্ষ টাকা। এবং যারা এই সময়কালে মারা যাচ্ছেন কাজ করতে করতে, অনেক কর্মী সহায়িকা, তাদের পরিবারটা, তাদের পরিবারের ফ্যামিলির একজনের চাকরি, মেয়ের চাকরিটা পাবে, এরকম যাতে করে হয়। এবং ডিম সবজির বিল, যে যখন ডিমের দাম 8 টাকা হয়ে যায় তখনও 6.5 টাকা সরকার দেয়। আমরা বলেছি বাজার দর অনুযায়ী দিতে হবে, যখন যে দাম হবে তখন সরকারকে দিতে হবে। আমি জানি না এই সরকারের কাছে আমরা চিঠি নিয়ে যাবো এটা বলার জন্যে। এবং বাচ্চাদের জন্য, যাদের নিয়ে আমরা কাজ করি, যে শিশুদের নিয়ে, সেই শিশুদের যাতে খাবারের পরিমাণ মান উন্নত হয়, চাল ডালের মান উন্নত হয়, এবং যাতে করে আমরা বাচ্চাদের মুখে ভালো খাবার তুলে দিতে পারি। একজন আইসিডিএস ওয়ার্কার হিসাবে মনে করি যে শিশুরা আমরা প্রতিদিন তাদের কাছে যাই এবং তারা মনে করে আমরা তাদের কাছে মায়ের থেকেও বেশি কিছু। একজন আইসিডিএস ওয়ার্কার শিশুদের কাছে, তারা পরিবারের সমস্ত কথা এসে আমাদের আইসিডিএস দিদিমণিদের কাছে বলে। তো সেই শিশুদের যাতে আগামী দিনের ভবিষ্যৎ ভালো হয়, সেই কারণেই তো আইসিডিএস 3 থেকে 5 বছরের বাচ্চাদের, 5+ বাচ্চাদের আমরা পড়াই এবং তাদের আমরা পরিপূরক খাবার তুলে দিই। যে পরিপূরক খাবারটা বলা হচ্ছে চাল ডাল এতখানি নিম্নমানের দেওয়া হয় যাতে করে উন্নত মানের চাল এবং তাদের পরিমাণে বৃদ্ধি করা হয়, সেই দাবিটা আমরা করেছি। আপনার নাম? আমার নাম শিলা মণ্ডল, আমি পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির রাজ্য সভাপতি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল।